বন্ধুরা, আজকে দেখাবো আমার স্বামী কি কি বাজার করেছে। তো কি কি বাজার এনেছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো বন্ধুরা, আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের ভিতরে সবকিছু রাখবে কে কে আপনাদেরকে দেখাচ্ছি। ট্রে এখানে রাখলাম। বিসমিল্লাহ। এই তো বন্ধুরা দেখো কি এনেছি দেখি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রুই মাছ, বড় একটা রুই মাছ এনেছে। তবে কিন্তু শিক্ষা হবে, সাথে বোধ হয় চিংড়ি মাছ আছে। দেখো বন্ধুরা, সাথে গুঁড়া চিংড়ি মাছ আছে। দেখো বন্ধুরা, অনেক বড় একটা রুই মাছ এনেছে। দেখো দেখো অনেক বড় একটা রুই মাছ এনেছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। রুই মাছটা রাখলাম। তারপরে কি এনেছে, তারপর নিয়ে এসেছে ব্রয়লার মুরগি। দেখো ব্রয়লার মুরগি এনেছে। তারপর কি এনেছে, তারপর বন্ধুরা দেখো দেখো পটল এনেছে, কচু ছড়া এনেছে। তো কচু ছড়া দিয়ে গুঁড়া চিংড়ির মধ্যে খাবে, সেই জন্য কচু ছড়া এনেছে। তারপর বন্ধুরা দেখো, এই যে পেঁপে এনেছে। দেখো পেঁপে এনেছে। তো আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। যা যা লাগে তাতে দিয়ে রান্না করবো। আজকে মুরগি রান্না করবো। তো আজকে এই তরকারিগুলো সুন্দর করে সবজিগুলো আমি ধুয়ে রেখে দেবো, কারণ বাজার থেকে আছে দেখো অনেক ময়লা টলা থাকে, কষ্ট থাকে, সুন্দর করে ধুয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, এনেছে আবার করলা। দেখো করলা এনেছে, তারপরে কাঁচা মরিচ এনেছে। তো আজকে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, মানে ভাজি করব, আর মুরগি রান্না করব। বন্ধুরা, ব্রয়লার মুরগিটা আজকে সুন্দরভাবে আমার মতো করে আমি রান্না করব। তো তোমরা তো অনেক ভাবে খাও, আজকে আমি রান্না করবো সুন্দর করে আমার ভাবে। তো দেখো বন্ধুরা, এই যে তো বন্ধুরা দেখো, আগে আজকে ব্রয়লার মুরগিটা কেটে ব্রয়লার মুরগিটা আগে বসিয়ে দিব, রান্নার দেরি হয়ে যাবে। আর এই যে রুই মাছটা সুন্দর করে কেটে নিব। তো দেখো কি সুন্দর দারুন চিংড়ি মাছ এনেছে। দেখো দেখছো সুন্দরভাবে দেখাচ্ছে। দেখো চিংড়ি মাছটা কত সুন্দর। তো দেখো বন্ধু, চিংড়ি মাছ দিয়ে অর্ধেক চিংড়ি মাছ দিয়ে এখন আমি যে করলা দিয়ে ভাজি করবো সুন্দরভাবে। দেখি ধনিয়া পাতা আনছি। দেখো ধনিয়া পাতাটা রেখে দিব। এই যে কাঁচামরিচ আনছি। দেখছো বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি তরকারিটা সুন্দরভাবে ধুয়ে নিব, কারণ তরকারিগুলো সুন্দরভাবে না ধুইলে কিন্তু ফ্রিজে রাখলে না। তো আমি তরকারিটা সুন্দরভাবে ধুয়ে দেখো ধুয়ে নিচ্ছি। তো দোলগুলো ধুয়ে নেব। বন্ধুরা দেখো, পেঁপেটা আমি কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু পানি জড়াতে দিয়ে দিব, শুকালে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা দেখো, পটলটা ধুয়ে রাখবো, কারণ অনেক ময়লা। মনে করো ধুয়ে পয়সা যদি ফ্রিজে রাখা একদম জীবাণুমুক্ত এই সবজি। তো ধুয়ে কিন্তু যে আমরা কিন্তু 35 টাকাটা কিন্তু অনেক পাবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে পটলটা ধুয়ে দিলাম। এখন একটু ভালো মতো পানি শুকালে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, এবার আমি মুরগিগুলো দেখো সুন্দরভাবে কেটে নেবো। কে কে খাও লেগ পিস, তো এই লেগ পিসটা যদি কেঁচা দিয়ে দাও তাহলে কিন্তু লেগ পিসটা কিন্তু আর কখনো কিন্তু তুমি ভাজি করে না যেভাবে রান্না করো আমাকে এটা কিন্তু খুলবে না, বুঝছো? এটা কিন্তু এভাবে থাকে। আর যদি একটু না কেচে দাও তাহলে কিন্তু ছুটে যায়।
ধুয়ে নিচ্ছি। দেখো মাছটা সুন্দরভাবে প্যাকেট করবো। দেখো মাছটা কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, কিছু করার নাই। আসলে মেয়ে মানুষের জীবন এরকমই, কাজ করতে 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 সময় যায়। দেখো মাছটা সুন্দরভাবে কেটে নিয়েছি। নিজের সংসার কাজ করতে আসলে কোনো লজ্জা লাগে না, আমার কাছে অনেক ভালো লাগে। তো বন্ধুরা এখন আমি মাছটা সুন্দরভাবে আমি প্যাকেট করে নিব। দেখো যেই রুই মাছে ডিম হয় পেটিগুলো একদম পাতলা পাতলা হয়, আমার মুখটা কিন্তু ভালো লাগে না। দেখো কতগুলো ডিম একটু তোমাদের ফেটে দিচ্ছি। দেখো দেখছো বন্ধুরা কতগুলো ডিম হয়েছে। এই ডিমটা যদি না হতো মাছটাকে কিন্তু কুলোর মাছটা কিন্তু অনেক মোটা মোটা হতো। দেখো কতগুলো ডিম হয়েছে। তো যাক, ডিম দিয়ে কিন্তু 2 দিন কিন্তু রান্না করা যাবে। তো ঠিক আছে, আমি এখন মাছটা সুন্দরভাবে চিকেন করবো। তো এই 2 দিনে এত পরিবর্তন হলে কিভাবে? ওরা আমার সব দখল করেছে। আচ্ছা জানা আরো কাজ, মানে একটু কাজ করে দে, একটু কাজ করে দে, দেরি হয়ে যেত। এই ঢুকে বাবা, কি শুধু বন্ধুরা দেখো আমি কিন্তু মুরগিটা একটা সাথে দিয়ে দিছি। এবার দেখো আমি কিন্তু করলা ভাজি করবো। দেখো আমি কিন্তু করলা আলু কেটে নিছি। তারপর দেখো আমি কিন্তু
চিংড়ি মাছটাও কেটে নিচ্ছি। ঠিক আছে, এবার কিন্তু আমি করলাটা ভাজি করবো। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো।